মাছগুলো খাইতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে আমি কিন্তু জানি না, কিন্তু খাইতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যদি এই মাছের সাথে হয় শীতের সবজি তাহলে তো আর কোনো কথাই নাই, একদম জমে যায়। ও বলতে ভুলে গেছি, এই মাছগুলো কিন্তু আমি ফ্রি পাইছি। এখন চলেন রেসিপিটা দেখে নেই। রেসিপিটা করার জন্য মাছগুলো প্রথমে ভালো করে লবণ দিয়ে কাঁচড়ে ধুতে হবে। ধুয়ে ভালো করে সুন্দরভাবে একটা বাটিতে নিয়ে বাটিতে নিয়ে মাছগুলোর উপরে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে মাখামাখি করে নিতে হবে। যখন হলুদ মাখানো হয়ে যাবে তখন এটাকে এক সাইডে রেখে দেবো। এক সাইডে রেখে চলে যাবো চুলায় একটা প্যান বসিয়ে দেবো। প্যানের ভিতরে দিয়ে দিব হচ্ছে তেল দিয়ে তেলটা যখন একদম গরম হয়ে যাবে, ভালো করে গরম হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব হচ্ছে মাছগুলো। একদম সাজিয়ে গুছিয়ে একদম বিছিয়ে মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে তারপরে অপেক্ষা করবো এক পাশ সুন্দরভাবে ভাজা হওয়া পর্যন্ত। যখন এক পাশ সুন্দরভাবে ভাজা হবে তখন কি করবো, উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে করে সুন্দরভাবে 2-3 বারে লাল করে একদম ভেজে নিতে হবে, কড়া করে ভেজে নিতে হবে। যখন ভাজাভাজি হয়ে যাবে তখন এই পিঠ ওই পিঠ সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিব। মাছগুলোকে সুন্দরভাবে উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভালো করে ভাজা হয় ততক্ষণ বাঁচতেই থাকবেন। বাঁচতে একদম শহীদ হয়ে যাবেন। কিন্তু ভাজা থামানো যাবে না, ভাজতেই হবে। হাজার হইলেও ফ্রি মাছ বলে কথা, যদি রান্না মজা না হয় ইজ্জত থাকবে বলেন তো? যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন ওই যে মাছ মাখিয়ে রাখছিলাম ওই বাটিটা খোলাইয়া সুন্দরভাবে দিয়ে দিব পানি। কারণ কোনো কিছু অপচয় করা যাবে না। বাজারে যেই আগুন লাগছে, জিনিসপত্র কোনো কিছুর ভিতরে হাত দেওয়া যায় না। এখন যদি অপচয় করি তাহলে জামাই কয়দিন পরে স্টক করবে জিনিসপত্রের দামের জন্য। এর জন্য খুবই সাবধানে খুবই হিসাব করে চলতে হবে। হলুদ মাখানো পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এর ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে কষানো মশলার ভিতরে দিয়ে দিব হচ্ছে আলু আর সিমগুলোকে দিয়ে ভালো করে কষাইতে হবে। কষাইতে থাকবেন। ঢাকনা দিয়ে ঢেকে কষাবেন। ঢাকনা খুলে সুন্দরভাবে কষাবেন, ঠান্ডা মাথায় কষাবেন। কষাইতে যখন মনে হবে যে নিচ দিয়ে লেগে যাচ্ছে তখন কি করবেন, আর কিছু করার নাই, পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে সুন্দরভাবে অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে একটা বলক চলে আসতেছে। যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে এর উপরে দিয়ে দিব টমেটোটা। এখন আপনারা বলতে পারেন আগে কেন দিলেন না? না ভাই, আগে দিব কিসের জন্য? আগে দিলে তো টমেটোটা গলে যাবে, আর এমনি পরে দিলে দেখা যাবে কি টমেটোটা একটু আস্তে থাকে, খেতে কি যে ভালো লাগে, টকটক লাগে, কত যে ভালো লাগে কি আর বলবো। টমেটোটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে তারপরে কি করব, কিছুগুলো কাঁচামরিচ নিয়ে সুন্দরভাবে উপর দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিব, যেন কাঁচামরিচের সুন্দর একটা সুবাস ছড়ায় আর কি, সুঘ্রাণ ছড়ায়। এর জন্য কি করব, কাঁচামরিচ গুলো বেশি করে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত রান্নাটা হয়ে গেছে। রান্নাটা যখন হয়ে যাবে তখন ঢাকনাটা উঠাইলে এমন সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায় কি আর বলবো। ধন্যবাদ কুচি দিয়ে সুন্দরভাবে নামিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে দুপুরবেলা। এই মাছের রেসিপিটা অসাধারণ হয়েছে, হাজার হলো ফ্রি মাছ বলে তো কথা।